ওই ব্যবসাতেই আমার যা আয় হয় তা দিয়েই আমি চলবো। আমার পরেই আমার ছেলে মেয়ে চলবো। বেচা বিক্রি কম হলে কম খামো, সমস্যা নাই কোনো। কিন্তু আল্লাহর ঘর বানানোর যে স্বপন দেখছি মিয়া ভাই, এই স্বপন পুরা না কইরা মইরা গেলে বড় আফসোস থেকে যাইব। জমে যাওয়ার পাত্র নন নয়ন ব্যাপারী। জমির চাচার কথাগুলোকে পাত্তা না দিয়ে বললেন, এমন বুজরুগি কথাবার্তা শুনতে ভালোই লাগে জমির উদ্দিন। রিজিকের বন্দোবস্ত কইরা যদি খালি কথাতেই পেট ভরতো তাহলে তো ভালোই আসিল। কথায় বলে, অভাব যখন দুয়ারে আইসা দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়া পালায়। এবার জোরে হেসে ফেললেন জমির উদ্দিন চাচা। হাসতে হাসতে বললেন, মিয়া ভাই, যে রিজিক আসমান থেকে আসে তার লাগে এত পেরেশানি কি এর? শেষ চালটা চেলেই দিলেন জমির উদ্দিন চাচা। নয়ন ব্যাপারী আর কথা বাড়ায়নি। জমির উদ্দিন চাচার যুক্তি এবং আবেগের কাছে নাস্তানাবোধ হয়ে ভগ্ন মনোরথে প্রস্থান করলো বাড়ির উদ্দেশ্যে। কাজে আবার ডুব দিল জমির উদ্দিন চাচা। সমীর উদ্দিনও এক মনে কাজ করে যাচ্ছে, মাটি খুঁড়ছে, পাতিলে ভরছে। আমিও লেগে পড়লাম তাদের সাথে। মসজিদ বানানোর কাজ, শরীর খাওয়ার মধ্যেই কেমন যেন আনন্দ। দেখতে দেখতে অল্প কয়েকদিনের মধ্যেই জমির চাচার মসজিদ দাঁড়িয়ে গেল। মাটির মসজিদ, সনের পাতার ছাউনি। মসজিদের ভেতরে একটা মাদুর আর একটি জায়নামাজ। এই মসজিদে প্রতিদিন আজান হয়। আজান দেয় জমির চাচা। মুসল্লি দুজন, ওরা বাপ বেটা। মুসল্লি কি কখনো বাড়বে? মানুষ কি দল বেঁধে কখনো আসবে এই স্বপ্নের মসজিদে সালাত পড়তে? প্রশ্নগুলোর উত্তর আসার আগেই প্রস্থানের সময় হয়ে এলো জমির চাচার। একদিন খুব ভোরে সুবহে সাদিকের প্রাক্কালে জমির উদ্দিন চাচা ইন্তেকাল করেন। এরপর অনেকগুলো দিন পার হলো, অনেকগুলি বছর। চাকরির উদ্দেশ্যে আমি পাড়ি জমিয়েছি বহুদূরের শ্বেত পাথরের দেশে। এ দেশে মস্ত মস্ত দালান। এখানে দিগন্ত বিস্তৃত ফসলি মাঠ নেই, নেই একটু বসে জিরিয়ে নেওয়ার মতন শতবর্ষী পুরনো কোনো বটবৃক্ষ। এখানে চাঁদ আর তারার মাঝে মিতালি নেই। সূর্যের প্রথম কিরণে গা ডুবিয়ে বসে থাকার আনন্দ নেই। এখানে ইটের ইমারতের আড়ালে ঢাকা পড়ে থাকে রাতের রূপলি চাঁদ। মায়ের কাছে গল্প শুনি, আমাদের গ্রামও নাকি আর আগের মতো নেই। জায়গায় জায়গায় স্কুল হচ্ছে, হাসপাতাল হচ্ছে, রাস্তাঘাটগুলো পাকা হচ্ছে, শহরের সাথে তৈরি হচ্ছে সেতু বন্ধন। মা বলে, গ্রামের চেহারাটাই নাকি পাল্টে গেছে। কেমন পাল্টে গেছে কে জানে। অনেক বছর পরে আমার বাড়ি যাওয়ার ছুটি মিলল। আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।